রেস্টুরেন্টে গিয়ে আমরা অনেকেই চিকেন এগ ফ্রাইড রাইস অর্ডার করে থাকি। বাড়িতে সেরকম একই স্বাদের আমরা কিভাবে বানাবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌমির মনোহারি রান্নায়। আজকের রেসিপি চিকেন এগ ফ্রাইড রাইস। প্রথমে গরম কড়াইতে হাফ চামচ বাটার ও কিছুটা সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে শুধু বাটার বা সাদা তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি কিউব করে কেটে রাখা চিকেনের টুকরোগুলো ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, চিকেনটাকে কিউব করে কেটে লবণ ও ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে চিকেনের যে কাঁচা গন্ধ সেটা কেটে যায়। চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এখন চিকেনের টুকরোগুলো একটা পাত্রে তুলে রেখে এই চিকেন ভাজার তেলেই ডিমের ভুজিয়া বানিয়ে নেব। আমি এখানে 4টে ডিম ব্যবহার করেছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের ভুজিয়াটা ফ্লাফি হয়। ডিমের ভুজিয়া বানানো হয়ে গেছে। এখন কড়াইতে আরও কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে গ্রেট করে রাখা আদা কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধ কেটে যায়। আমি এখানে 2 ইঞ্চ পরিমাণ আদা ও 8 কোয়া রসুন ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা গাজর, তারপর দিয়ে দেব বিনস ও 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। এখন সমস্ত সবজিগুলিকে ভালো করে ভেজে নেব। সবজিগুলোর উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে সবজিগুলো ভালো মতো মজে যায়। সমস্ত সবজি ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ক্যারাচে করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা ক্যাপসিকাম। ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নেব। এখানে সবজির কাটিংটা খুবই গুরুত্বপূর্ণ, এটার ওপরেই কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই নির্ভর করছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম এবং চিকেনের টুকরোগুলো। চিকেন, ডিম ও সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে 80% সেদ্ধ করে নেওয়া বাসমতি রাইস। রাইসটা সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে রাইসটা যাতে ভেঙে না যায়। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস ও কিছুটা গোলমরিচ গুঁড়ো। স্বাদটাকে একটা ব্যালেন্সে আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি গুঁড়ো। কি ভাবছেন বন্ধুরা, রান্নাটা খুব কঠিন? না, একেবারেই না। সমস্ত উপকরণ হাতের কাছে জোগাড় করে নিলে খুব সহজেই অসাধারণ একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন। বাড়িতে অতিথি আসুক বা ছুটির দিনে এই রেসিপি বানিয়ে দেখুন, প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।